এটা স্কেচ করা কোনোই নাই। আমি আপনাকে বলে দিই 72-এর সময় যেটা এটা বসানো হয়েছে, 84-তে যখন জমা হয়েছে 1000, 2000, 3000, 5000, তারপরে 2004-এ এখানে কোনো স্কেচ ম্যাচ আপনি স্কেচ কোনো জায়গায় নেই, স্কেচ কোনো জায়গা নেই। আজকে তাহলে আপনি টাকা যখন সিটি কর্পোরেশন নিয়েছে তাহলে আমরা একবারে অবহেলা। সিটি কর্পোরেশন আপনার এই জায়গার জন্য টাকা নিছে? হ্যাঁ, সেটা দেখান, আপনি আমার জায়গাটা দেখান। সিটি কর্পোরেশন মার্কেট বলে যে টাকা নিছে। আচ্ছা, ঠিক আছে, নেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার দই মিষ্টির দোকান ছিল, এখন কেন ভাঙছে আমরা এত কিছু জানি না। আমরা মানে লোকমুখে শুনতেছি অবৈধ আর কি জায়গাটা, কিন্তু আমাদের যদি 2 ঘন্টা সময় দিত ভাই, আমরা সব মালগুলো আমরা বের করতে পারতাম। কিন্তু যা ছিল সব মনে করেন যে একবারে নষ্ট হয়ে গেছে, শুধু 2টা ফ্রিজ বের করতে পারছি, আর যা ছিল সব ভেঙে গেছে। হ্যাঁ, আমি দোকানটা ভাড়া নিয়েছিলাম। এটা মনে করেন যে দোকানের মালিক ছিল আলাদা, তারপরে আমি মানে এই কয়েকদিনের লেগে আমি আবার আলাদাভাবে নিয়েছিলাম ভাড়াটা, তারপরে এই অবস্থা হয়েছে। সেলুন দোকান ছিল, সেলুন দোকান, এনে কোনো নোটিশ দেওয়া হয় না, হঠাৎ এটা ভাঙা দিছে। এটা কোনো নোটিশ দেওয়া হয় না, কোনো কিছু দেওয়া হয় নাই। এটা নোটিশ ছাড়া এটা আয়া ভাঙা চূড়া এরা গেছে কাজ করা, এটা কোনো নোটিশ দেয় না আমার ভাঙা চূড়া। না, আমার এটা নিজের দোকান ছিল, এটা আমার নিজের দোকান ছিল না। হ্যাঁ, বলতে তো দেয় না, তো সবে দোকান তো বলতে দেয় না, মার্কেটে তো দেয় না, তো বলতে কেমনে দিব, মার্কেটে তো দেয় নাই। বুঝছেন? হ্যাঁ, এটা কার কাছে কিনি নাই, এটা আমি নিজে মালিক। এটা স্বাধীনের থেকে আমি নিজে এনে মালিক, আমি কোনো মালিক নাই এনে, আমি কোনো দখলদার ফির নাই এনে যে দখল করে লইছি কার থেকে। হ্যাঁ, কাগজ আছে তো আমার কাছে। এখন কি করা যায়, ভাঙ্গা দিচ্ছে, এখন কি করে বাঁচবে? ভাঙ্গা দিচ্ছেন কোন আর কি হইব, এখন না খায় থাকতে হইব, আর কি করতে হইব, কিছু তো করা লাগবে। কোনো সম্পর্ক নাই আমাদের, তো এটা তো এই মার্কেট, এই মার্কেট না তো, এটা সিটি কর্পোরেশনের আন্ডারে দোকান। টাকা দেওয়া আছে আমাদের, সব কিছু দেওয়া আছে, এই যে সব প্রমাণ আছে। হ্যাঁ, সব প্রমাণ আছে, এই যে স্বাক্ষর আছে। এটা যদি ভুয়া হইতো তাহলে আপনার এটা স্বাক্ষরটা থাকতো না। এই দেখেন, আরো আছে, এই যে ঢাকা সিটি কর্পোরেশন লেখা আছে, তো দেখেন আমাদের কোনো নোটিশও দেয়নি। না, কোনো নোটিশ দেয়নি। হ্যাঁ, ওইটা ভাঙতে গিয়ে এই জায়গায় ভাঙতে আছে, যে এই পর্যন্ত আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমার কালকে চিঠি করে আমি না পড়ে আসছি, আমি এখন ভাঙতে দেখতে। আমার কিসের দোকান ছিল? আমার দইয়ের দোকান। এখন এটার জবাব কে দিবে? আমাদের তো সব টাকা দেওয়া আছে, ওনারা দেখা দিচ্ছে যে পর্যন্ত আমাদের ওই দোকান না বুঝিয়ে দিবে, যে সিটি কর্পোরেশন দোকান না বুঝিয়ে দিবে। উনি বলতে যে আসলে লাড়িটা বাড়ি দিবা। আমাদের একটাই দোকান, আমাদের আর কিছু নেই, আমাদের ব্যবসা তো আর কোনো ইয়া নাই। অনেক ক্ষতি হয়েছে আমাদের, আর কিছু না, বন্ধ হয়ে গেছে, বন্ধ। আমাদের বিয়া অনুষ্ঠান হলে এখনো মহরম থেকে কোনো বিয়ার অনুষ্ঠান নাই আমাদের, এখন আর কোনো ইয়া নেই। ব্যবসা আমরা এই যে 3-4 মাস বসে থাকবো। একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে তারা যে কাগজের কথা বলছেন বা যেই আইনের কথা বলছেন, সেটা আসলে কতটুকু ভিত্তিক? তারা কাগজ দেখাচ্ছেন, কাগজটা আমরা দেখবো, তারপরে দেখতে পাবো। আপনাদের কাছে যে অভিযোগগুলো ছিল সেগুলো যদি আমাদেরকে একটু জানাতেন। অভিযোগ ছিল এটা তাদের নামে নাকি বরাদ্দ দেওয়া হয়েছে, এরকম অভিযোগ ছিল। তো আমরা এটা দেখবো, যাচাই বাছাই করবো, তারপরে। একটা অভিযানে আসার আগে আমরা দেখলাম যে সড়কে বেশ কিছু আপনারা উচ্ছেদ করেছেন ইতিমধ্যে। অভিযানে আসার আগে আপনারা কি এভাবে একটু ক্রস চেক করেছিলেন কিনা, বা কি তথ্য পেয়েছিলেন? থাকে, অবশ্যই থাকে। তারপর যদি বিপক্ষ পক্ষ আমাদের সাথে কথা বলতে চায়, অবশ্যই তো আমাদের সেই জায়গাটা রাখা উচিত যে তাদের কি কথা, তাদেরকে বোঝানোরও দায়িত্ব আছে আমাদের। আগের অভিযোগগুলো যদি আপনারা বলতে, আপনাদের ফাইন্ডিংসগুলো কি কি ছিল? কোন আগের অভিযোগ? আপনারা অভিযানে আসার আগে বা উচ্ছেদ শুরু করার আগে আপনাদের ফাইন্ডিংসগুলো কি কি ছিল? এই বিষয়ে, আজকের বিষয়ে কোনো অভিযোগ ছিল না আমাদের কাছে, যে কোনো ব্যক্তি অভিযোগ দেয়নি আমাদের কাছে যে এটা তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে, যে মানে কাজ করতে এসে তারা বলছে তারা আছে, তো আমরা শুনবো কথাগুলো। বাড়ি নাই কিছু না, তো না, আমরা তো একসাথে পরিষ্কার করেছি, তাদের কিছু অ্যালিগেশন, তাদের
কিছু অ্যাপ্লিকেশন আছে, সেটা আমরা শুনবো, আবার যাচাই করবো, করে আমরা আবার উচ্ছেদ অভিযান দিব। আপনারা তো বৈধতা নিয়ে আসছে তাদের, আমরা তো মানুষের কথা শুনবো, আমরা তো সরকারের পক্ষ থেকে আসছি, মানুষের কথা শুনবো, শুনে আমরা যদি মনে হয় ইলিগাল আবার উচ্ছেদের ডেট দেবো, আবার উচ্ছেদ করবো। ওনারা বলছিলেন তাদের কি কোনো নোটিশ দেওয়া হয়নি? নোটিশ অবৈধ উচ্ছেদে নোটিশ দেওয়া হয় না। এটা যখন ফুটপাত ক্লিয়ার, মানে ফুটপাত ক্লিয়ার করতে হবে। এটা কি ফুটপাতের জায়গা? হ্যাঁ, ফুটপাতের জায়গা। এটা আমাদের কাছে যে তথ্য, এটা পুরোটা ফুটপাতের জায়গা, এটা তো আপনারা দেখলেন।